নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনেকে আছে এই চ্যানেলটা আমার এখনও ভিডিও দেখে, 17 জন 18 জন যেটাই দেখেন। তো বর্তমান সময়ে আমি কিছু আপনাদের এখানে ভালো কথা বলবো, যে কথাগুলো শুনলে আপনার খুব কাজে দেবে। দেখেন, লোকে লোকে ভালো ভিডিও বানান, আপনি যতই ভালো ভিডিও বানান, লোককে চিল্লায় চিল্লায় বলেন যে আমার ভিডিওটা দেখেন, আমি আপনাদের সঠিক জানকারি দিচ্ছি, লোক কোনোদিনও দেখবে না। সঠিক শুনেছেন, এটাই হচ্ছে ইউটিউব, আর এটাই হচ্ছে ইউটিউবের জার্নি। আমি বর্তমান সময়ে প্রায় 2 থেকে 4 দিন 5 দিন আগে আমি এটা মনে করেছিলাম। আমি অনেক চ্যানেল ভিজিট করলাম, ইউটিউবের ট্রিক্স যারা দিয়ে থাকে, তো সেই সকল চ্যানেলগুলো আমি ভিজিট করলাম, দেখলাম তাদের ভিউজ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তারা কি বলছে, আইপিএল খেলা চলছে, এটা চলছে, এটা প্রবলেম, সেটিসেন্ড করবো, এটা প্রবলেম, সেটা প্রবলেম। দেখুন ভাই, এরা সারা জীবন এরকমই করতে থাকবে, আর সারা জীবন আপনাদের এটাই বলে থাকবে। আজকে যদি আমিও ইউটিউবের ট্রিক্সের উপর নির্ভরশীল হইতাম, ইউটিউব ট্রিক্স আপনাদের দিতাম, তো নিত্য নতুন আপনাদের আমি ভিডিও সেই নানাভাবে কীভাবে ফন্দি ফিকির চালিয়ে নানা রকমের কন্টেন্ট রিসার্চ করে আপনাদের কিন্তু দিতাম। অবশ্যই সেটা আপনাদের কাজ, আপনাদের নিতান্ত প্রয়োজন। কিন্তু তার সাথে সাথে এটাও মনে রাখবেন যে ইউটিউবে যারা সাজেশন দিয়ে থাকে, ইউটিউবে যারা টিপস দিয়ে থাকে, তারা কিন্তু একজন ইউটিউবারকে আমি কথা শুনেছিলাম যে সে নাকি অনেক চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো দেখে তারা কী ধরনের কন্টেন্ট বানাচ্ছে। তো একজন কন্টেন্ট ক্রিয়েটার সেও জানে আমাকে কী ধরনের টপিক বানালে লোকে ভিডিও বেশি করে আমার ওয়াচ করবে। এটা না যে লোকে আমার ভিডিও দেখে কী উপকার পাবে, এটা থিঙ্কিংয়ের ব্যাপার আছে। ওটা ভাবে যে আমার ভিউজটা কীভাবে ইনক্রিজ করতে পারে, কিন্তু এটা ভাবে না যে লোকে আমার ভিডিও দেখে কীভাবে বেশি সফলতা অথবা বেশি জানকারি পাবে, সেটা কিন্তু তারা দেখে না। এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চাই বন্ধুরা, দেখুন আমি কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছি, আমি কিন্তু ভালো ভিডিও দিচ্ছি, আমি ভালো এডিটিং দিচ্ছি, আমি ভালো আপনাদের সময় দিচ্ছি, সেটা কিন্তু লোকে দেখছে না। আমার এই চ্যানেল উন্নত করতে গেলে, এই চ্যানেল সাকসেস করতে গেলে আমাকে সেখানে সময় দিতে হবে। দীর্ঘদিন না হলেও সপ্তাহে 2 থেকে 4টা 10টা যা আছে ভিডিও আমাকে আপলোড করে যেতেই হবে। আমাকে একটা অডিয়েন্স বিল্ড আপ করতে হবে, সেখানে সময় দিয়ে তার সাথে সাথে তাল মেলাতে তারপরে আমার চ্যানেলটা গ্রো হবে। অনেকে বলে ভালো থাম্বনেল দিলে নাকি, ভালো ইসে করে দিলে নাকি চ্যানেল গ্রো হয়। কিছু ওই সমস্ত জিনিসে কোনো লাভ হয় না। আপনার ফেস ভ্যালু, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলার ধরন, আপনাকে লোক কতটা পছন্দ করছে, এটা সবথেকে বড় ম্যাটার। এখানে যে আমার 10 জন 20 জন যে ভিডিও দেখছেন, অনেকেই আছে যারা সাবস্ক্রাইবার, তারাই কিন্তু দেখছেন। 2-4 জন যারা সাবস্ক্রাইবার তারাই দেখছেন, আর এইটাই হচ্ছে ভ্যালুয়েবল। কারণ রিতেশ ভাই অথবা আপনাদের বাংলা ইউটিউবার দাদার কাছ থেকেই আপনারা নলেজ পেতে চান, তার জন্যই আমার ভিডিও দেখছেন। তো আমি এই চ্যানেলে কেন ভিডিও আপলোড করি না, এটা আমি বলে দিই। আমার সময়ের সাপেক্ষে অভাবে সময় পাই না, সেই জন্য আমি ভিডিও আপলোড করি না, ঠিক আছে। হিন্দি চ্যানেলে আমি কন্টিনিউয়াসলি আমি যে ভিডিও আপলোড করি, 2-3টা ভিডিও আপলোড করি, আর সেখান থেকে আমি অ্যাফিলিয়েট থেকে কিছু ইনকাম করছি, সেখান থেকে অ্যাডসেন্স থেকে ইনকাম করছি। তো সেখানে ফোকাস দিচ্ছি, প্লাস তার সাথে আমার যে পারিপার্শ্বিক কাজ থাকে সেটাতেও ফোকাস করছি। সেই জন্য আমি এই চ্যানেলে বেশি ভিডিও দিতে পারছি না। অনেকে ভাবতে পারেন যে ডিমোটিভেট হয়ে গেছে, সেটা হয়ে গেছে, সেটা কিছু না। ডিমোটিভেট হয় 1% যদি হয়েও থাকে, ডিমোটসের 1% হয়ে থাকবো, যেটা আপনাদের সত্য বলে থাকি। আর ইউটিউবারদের জার্নি হচ্ছে এটাই, ডিমোটিভেট তারা হবে, ডিমোটিভেট সাথে সাথে তাদেরকে এগোতে হবে। এখন আজকে মোটিভেট হয়ে গেলাম, এই যে আজকে বেশ সুন্দরভাবে সেট আপ করে ভিডিও বানাচ্ছি, মোটিভেট হয়ে গেলাম, ভিডিও বানালাম, বাস হয়ে গেলো, শেষ। আপনাকে 365 দিন অ্যাক্টিভ থাকতে হবে, 365 দিন আপনাকে কাজ করতে হবে, 365 দিন আপনাকে মোটিভেট থাকতে হবে। আর কে মোটিভেট থাকে ভাই 365 দিন, এটা আমাকে বলবেন। তো কেউ থাকবে না। যখন এটা কাজে পরিণত হয়, তখন আপনাকে সেটা কাজভাবেই করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে কাজ। এখন আমি যদি আজকে 2 বছর আগে আমার হিন্দি চ্যানেলের কথা বলি, 2 বছর আগে যদি আমি ভিডিও বানাতাম এই সেট আপ নিয়ে, আজকে এখানে রয়্যাল এনফিল্ড দেখছেন, এখানে একটা যা আমার পক্ষে যেটা সম্ভব আমি সেট আপ তৈরি করেছি, তখন কিন্তু আমার নিজেরই হাসি পেতো, ভাই আমি কী ভিডিও বানাচ্ছি, লোকে আমার অডিয়েন্সে দেখবে তো। কিন্তু যারা আমার যে হিন্দি চ্যানেল আছে রিতেশ টেকনিক্যাল, সেটাতে আপনারা ভিজিট করতে দেখতে পারেন, বহুত কষ্টে 400, 500, 200, 400, 1000, 2000, 3000, 4000, 5000 করে ভিউজ আনছি। চ্যানেলটাকে ধীরে ধীরে গ্রো আপ করছি, ধীরে ধীরে সেই জিনিসটাকে আমি শিখতে পারছি, ক্লিকবিট করছি, লোকের কাছে গালিগালাজও খাচ্ছি, ইনভেস্টমেন্ট করছি, পরিশ্রম করছি, সব কিছু করছি, কিন্তু আমাকে করতে হচ্ছে। এটা কথা মাথায় রাখবেন। সেখানে আমাকে কর্ম করতে হচ্ছে, তবেই কিন্তু আমি সেই চ্যানেলে কিছুটা হলেও আমি মান্থলি ইনকাম করছি। বর্তমান সময়ে আমি অ্যাফিলিয়েট যে করে থাকি প্রোগ্রাম, সেখান থেকে আমি কিছু ইনকাম পাচ্ছি। তো যেটাই হোক, 2 বছরের পরিশ্রমের ফলে কিন্তু আজকে আমি পাচ্ছি, সেখানে জায়গায় আছি। আমি একজন ক্রিয়েটার দেখলাম, সে কিন্তু ভালো, আমার সাথে এই চ্যানেল যখন আমি স্টার্ট করি, তার সাথে সে স্টার্ট করেছিল, তার চ্যানেল কিন্তু খুব দ্রুত গতিতে এগোলো, আমার চ্যানেলটা এগোলো। আমি নিজের ভুল বুঝতে পারি, আমার চ্যানেলটা কেন এগোলো না। দেখুন ভাই, সহজ কথা, যে কোনো চ্যানেল যদি গ্রো করতে চান অথবা গ্রো হতে চান, সর্বপ্রথম আপনাকে সার্চেবল কন্টেন্ট কিছু বানাতে হয়। এই জিনিসগুলো হচ্ছে শেখার, অনেকেই এই জিনিসগুলো বুঝতে পারে না। সার্চেবল কন্টেন্ট আপনাকে বানাতে হয়। যেরকম ইউটিউব ট্রিক্সে কি, এআই দিয়ে কীভাবে কার্টুন ভিডিও বানাবেন, ইউটিউবে সার্চ আপনার কীভাবে ভিডিও আনবেন, ওয়াচ টাইম কীভাবে গেইন করতে হয়,
চ্যানেলে সাবস্ক্রাইবার চলে গেলে কী করতে পারে, নানা ধরনের কলা কৌশল থাকতে পারে। এই ধরনের যে কন্টেন্টগুলো থাকে এগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট। যখন আপনার কন্টেন্ট সার্চেবল যায়, অবভিয়াসলি আপনার ভালো কোয়ালিটি কন্টেন্ট হতে হবে, মানে হচ্ছে এইচডি পিকচার, ভালো যাতে একটু কন্টেন্টটা হয়। আপনি যদি বিনা বা ফেজে ভিডিও বানাচ্ছেন, এডিটিংয়ে মস্ত লাগবে, এডিটিংয়ে ভালো লাগবে, তাই বলে কি যারা একদম নিম্নমত 10 থেকে 15 হাজারের মোবাইলে অ্যাভারেজ মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছে তারা কি পারবে না? পারবে। সেখানে তারা হার্ড ওয়ার্কিংটা লাগবে। কথাটা, আমি যে কথাগুলো বলছি সেগুলো খুব বুদ্ধিভাবে কথা বলছি, সেই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 10,000 15,000-এর মোবাইলেও আপনার এডিটিং ভালো হবে, কিন্তু সেখানে ভাই আপনার পরিশ্রমটা কতটা লাগবে সেটা মনে রাখবেন। কোথায় কোথায় ক্লিপ থাকবে সেই ক্লিপগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, সেই ক্লিপগুলো আপনাকে 2বার হয়তো 3বার আপনাকে এডিটিং করতে হবে। আপনার মোবাইলে হ্যাং হবে, সেটা হবে, এটা প্রবলেম সেটা প্রবলেম, সেই প্রবলেমগুলোকে আপনাকে ফেস করতে হবে। আমার কি সেই প্রবলেমগুলো হয়নি? আমার কাছে না ভালো মোবাইল ছিল, না ট্রাইপড ছিল, না কোনো কিছু ছিল। আমি ধীরে 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 সেট আপ করতে চ্যানেলে এগোতে ডিমোটিভেট হতে হতে আজকে আমি হিন্দি চ্যানেলটা চালাচ্ছি, কোনো মতে চালাচ্ছি, ঠিক আছে। পরিশ্রম করছি, সাকসেসটা এখন কখন পাবো সেটা পাবো, এটা আমার বড় ব্যাপার না। সময়ের সাথে সাথে আমি সেটাকে গ্রো আপ করছি। তো এই জিনিসগুলো মনে রাখবেন ভাই, যে চ্যানেল করে হাওয়াবাজি করলে হয় না, ঠিক আছে। আমি যেটা দেখেছি আমার পরিশ্রমে, যে ভাই আপনাকে ফেস ভ্যালু বানাতে হয়, আপনাকে ধীরে ধীরে কাজ শিখতে হয়। একদিনে এসে 2 দিন 4 দিন 5 দিন কাজ করে ওই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটারদের দেখে হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, আরও কত কী নাকি, ওই ফেসবুকের রিচ ইমপ্রেশন দেখে ইউটিউবে সাকসেস কোনোদিনও পাবেন না। ইউটিউবের রিচ ইমপ্রেশন আলাদা জিনিস, ফেসবুকের রিচ ইমপ্রেশন আলাদা জিনিস। আপনি আমার ভিডিও দেখছেন তো আমি আপনার ভিডিও দেখছি। ফেসবুকে এই জিনিসটা খুব প্রচলিত। সে তার হাজব্যান্ড চাকরি করছে, সে কোথাও ঘুরতে যাচ্ছে, কন্টেন্ট তো নেই সেখানে, তারা ডেইলি ব্লগস নিয়ে ভিডিও বানাচ্ছে। অবভিয়াসলি তাদের কাছে সেরকম নলেজ থাকে না, তাদের কাছে সেরকম অ্যাক্টিভিটি থাকে না, বাড়িতে যা কাজকর্ম করছে সেটাই আপলোড করছে। অবভিয়াসলি সেটাই হচ্ছে কন্টেন্ট, সেটাই হচ্ছে রিসার্চ, যা চলছে যা চালাচ্ছে যাটা। আমি এটাই বলতে চাচ্ছি যে যেটা করতে চায় সে করুক, কিন্তু আপনার ফোকাস, আপনার গোল, আপনার ড্রিম, আপনার মেহনত, আপনার পরিশ্রম আপনার কাছে থাকবে। কেউ আপনাকে এখানে বলবে না যে আসো ভাই 2-4 টাকা ইনকাম করো, এটা কথা মনে রাখবেন, ঠিক আছে। আমি চ্যালেঞ্জ করছি এই চ্যানেল, আমি যদি 1 থেকে 1.5 বছর অ্যাক্টিভেট থাকি, আমি চ্যালেঞ্জ করছি বাংলা জগতে যত ইউটিউবার আছে সব থেকে নাম্বার 1 চ্যানেল হবে। কেন হবে? আত্মবিশ্বাস, কনফিডেন্স, এতটুকু কনফিডেন্স আছে। আজকে যদি এতটুকু কনফিডেন্স না থাকতো, আমার হিন্দি চ্যানেলে আমি 50K প্লাস আর্নিং করতাম না, সেই চ্যানেলের জন্য দিনরাত পরিশ্রম করতাম না। কনফিডেন্স আছে তাই আমি আজকে এই জায়গায় আছি। আমি এটাই বলবো, সময় দিন, সময়টাকে কাজে লাগান। ডিমোটিভেট 1000 বার হবেন, আবারও বলছি ডিমোটিভেট 1000 বার হবেন। আপনি ব্লগে ভিডিও বানান, যে পারপাসে আপনি ভিডিও বানান। আমিও বর্তমান সময়ে অনেক কিছু জিনিস শিখতে পারিনি, কিন্তু তাও আমার 1000, 1500, 4000, 5000, 500, 400, 200, 300 করে ভিউস আসতেছে। প্রত্যেক 1000 ভিউসে আমাদের 40 থেকে 50 টাকা দেওয়া হয়, কন্টেন্টের উপর ডিপেন্ড করে। তো আপনারা বুঝতে পারছেন সেখান থেকে আমার পার ডে কিন্তু ইনকাম হচ্ছে। সেটা কিন্তু একদিনে হয়নি, আমাকে সেখানে আরও রিসার্চ করতে হচ্ছে, আরও মেহনত করতে হচ্ছে, আরও এফার্টস দিতে হচ্ছে। তারপরে কিন্তু আমার সেই চ্যানেলটা গ্রো আপ হওয়ার দিকে যাচ্ছে। তো জিনিসটা বুঝুন, জিনিসটা শিখুন, তারপরে কথা বলবেন যে আমার দ্বারা হচ্ছে না, আমি পারছি না। মেহনত আপনার লাগবে, এইটুকু বলে আমি ভিডিওটা শেষ করলাম। অবশ্যই নেক্সট কন্টেন্ট আসবে, সময় পালে অবশ্যই আপলোড করব। আপনারা একজনও যদি কমেন্ট করেন যে ভাই রিতেশ ভাই আপনার ভিডিও কন্টিনিউ লাগবে, তো অবশ্যই আমি একজনের জন্য হলে ভিডিও বানাবো, কারণ আমার এই নিঃস্বার্থ এই চ্যানেলটা, আমার স্বার্থ এখানে কিছুই নেই। হ্যাঁ, অবভিয়াসলি যে ওয়াচ টাইম গেন হলে, মনিটাইজেশন হলে তো কার ভালো না লাগে, কিন্তু এখানে আমি নিঃস্বার্থভাবে কাজ করছি, কারণ আমার অলরেডি এক চ্যানেল আছে, সেখানে ফোকাস দিচ্ছি ভাই। সেখানে মান্থলি আমার 10,000 আসুক, 4,000 আসুক, 5,000 আসুক, 2,000 আসুক, 1,000 আসুক, সেই চ্যানেল নিয়ে আমি খুশি আছি, ঠিক আছে। এটুকু বলতে চাই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আশা করি অনেক কিছু জিনিস আপনাদের বোঝাতে পেরেছি অথবা বোঝাতে পারিনি, আমি জানি, কারণ আমাকে এই ছোট্ট ভিডিওতে চ্যানেলের রিচ ইমপ্রেশন ঠিক মতো নেই, ভিউজ ঠিক মতো আসে না। তো প্রত্যেক কথাতে আমাকে লোককে হিট লাগাতে হয়, প্রত্যেক কথাতে আমাকে লোকে হিট দিতে হয়, ঠিক আছে। আমি চাইলে একটা বিষয় নিয়ে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমি জানি এই ধরনের কন্টেন্ট সরলতাভাবে চলবে না। এখানে আমাকে অনেক কিছু জিনিস লোককে হিট লাগাতে হবে, তবেই আমার এই ভিডিওটা লোকে দেখবে। তো এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মা।